হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী বণিক। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটাকে এখান থেকে স্টার্ট করছি। তো আজকে হচ্ছে কি 31 ডিসেম্বর। আমি জানি পরে আসছে ভিডিওটা, তো এটা ছিল ওই দিনকার ভিডিও। আর আমি না ঘরের মধ্যে একটা ইনডোর প্ল্যান্ট এনেছিলাম, অ্যাগ্লোনিমা। অনেকদিন আগে এনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। হ্যাঁ, তো ওইটা না মানে নতুন নতুন পাতা গজাচ্ছে, আমার বেশ ভালো লাগছে দেখতে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো মাঝখান দিয়ে আমি আর কোনো ব্লগ টক করিনি। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন রেডি হতে এসেছি, কারণ কি আমি ওর সাথে বের হবো, 31 বলে কথা। তো যাই হোক, আমি আজকে তোমাদেরকে মেকআপ করতে দেখাবো, কারণ কি তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি তোমার স্কিন কেয়ার ভিডিও দেখাও, দিদি তোমার হেয়ার কেয়ার ভিডিও দেখাও, মেকআপ ভিডিও দেখাও। তো আমার না সেভাবে ভিডিও করে উঠা হয় না, তো তার জন্য আমি ডিসাইড করলাম আজকে তোমাদেরকে আমি মেকআপ করতে দেখাবো। তো এখানে দেখো আমি লোটাসের ডে ক্রিম, মানে আমার ময়শ্চারাইজার, এটা আমি খুব ভালোভাবে ফেসে ইউজ করছি, কারণ কি শীতকালে আমার প্রচণ্ড স্কিনটা ড্রাই হয়ে থাকে, তো তার জন্য। আর আজকে আমি একটু অন্যরকমভাবে মেকআপটা করছি বলতে গেলে। তো চলো তোমরা দেখো। প্রথমে দেখো আমি ক্রাইলনের এই প্যালেটটা নিয়েছি, ওইটা দিয়ে আমি বেসটা করবো, কারণ কি আমার ফাউন্ডেশন একদম শেষের পথে, তো আমি ভাবলাম ওইটা দিয়ে করে নেব। তারপর আমি কম্প্যাক্ট লাগিয়ে নিচ্ছি, নো ফাউন্ডেশন নো কনসিলার, এটাই বলছিলাম তোমাদেরকে, আমি এগুলো কিচ্ছু ইউজ করবো না আজকে। আমি কিন্তু আমার এই ক্রাইলনের কনসিলার প্যালেটটা দিয়ে আমি সম্পূর্ণ বেস করেছি। তারপর আমি ভালোভাবে একদম কম্প্যাক্ট দিয়ে সেট করে নিয়েছি। তারপর আমার মানে পছন্দের পার্ট যেটা ব্লাশ, আমার ব্লাশ পরতে ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো আমি ব্লাশ পরে নিচ্ছি। আমার বিয়ের সময় তো আমি রিধিকে বারবার বলছিলাম আমাকে ভরে ভরে ব্লাশ দেবে, ভরে ভরে ব্লাশ দেবে, আমার ভীষণ ভালো লাগে। তারপর আমি একটু আইব্রোটা সেট করে নিচ্ছি। তো আমি মানে পেন্সিল দিয়ে ইউজ করি, পেন্সিল দিয়ে মানে আইব্রো করি। তারপর এই যে দেখো আইব্রো সেট করে নিয়েছি। তারপর আমি একটু আইলাইনার পরে নিয়েছি একদম আয়নার সামনে গিয়ে। তারপর আমি মাস্কারা পরে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ লিপস্টিক পরে নিয়েছি, একটা সিম্পল একটা নিউড লিপস্টিক পরে নিয়েছি, আর সিঁদুর পরে নিয়েছি চুলটা বেঁধে। এখন আমার মেকআপ কমপ্লিট। তো মেকআপ কমপ্লিট করে ড্রেস পরে আমরা বেরিয়ে পড়েছি। আর মাঝ রাস্তায় গিয়ে আমরা ডিসাইড করলাম আমরা নোয়াতে যাব, মানে আমাদের এখানকার নতুন 5 স্টার খুলেছে নোয়া, হয়তো অনেকেই জানো। তো এখানে গিয়েছি, এই যে দেখো আমরা চলেও এসেছি। তো এখানে আবার আলাদা করে ডিজে পার্টি চলছিল, তো আমরা ওইখানে যাব না, আমরা নর্মাল রেস্টুরেন্টে এসেছি। তো এই যে দেখো মেনু, এটা হচ্ছে আজকের মেনু। এটা কিন্তু রেগুলার এই মেনুটা থাকে না, এটা 31 জন্য স্পেশালভাবে দুটোই করা হয়েছিল। ওইগুলো থেকে যা যা ছিল ওইগুলোই অর্ডার করতে হবে, এরকম একটা ব্যাপার। তো এই যে দেখো আমি তো যাই হোক, এখন আমাদের স্টার্টার চলে এসছে। তারপর স্টার্টার খাওয়ার সাথে সাথে আমাদের মেন কোর্সও চলে এসছে। তো মেন কোর্সের মধ্যে ফ্রাইড রাইস আর চিকেনই ছিল, সিম্পল ছিল। তো যাই হোক, খাবারটা কিন্তু বেশ ভালো খেতেই ছিল, যদিও আজকে 31 ওইটার উপর ডিপেন্ড করে বলা যায় না, কিন্তু তারপরও বলছি যে না, খাবারটা বেশ ভালোই ছিল খেতে। আর তোমাদেরকে তো দেখালামই যে মানে মেনুর মধ্যে এগুলোই ছিল। তো যাই হোক, ওই দিকটায় আমরা শব্দ পাচ্ছিলাম যে ডিজে পার্টি চলছিল। তো এই যে দেখো আমাদের খাবার দাবার শেষ হয়ে গেছে। আমি উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি নিচের পার্টটা দেখতে ঠিক কিরকম, বেশ সুন্দর কিন্তু দেখতে। তো চলো তোমরা দেখো। তো আমরা রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে এখন দেখছি যে আর 1 মিনিট বাকি আছে 12টা বাজার, মানে হ্যাপি নিউ ইয়ার হতে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। বাজি মুস্তাতে
রাস্তার মধ্যে প্রচুর বাজি পোড়া ছিল জায়গায় জায়গায়, এগুলো দেখতে দেখতে আমরা বাড়িতে চলে এসেছি। তো আমাকে কেমন লাগছে এটা কিন্তু কমেন্টে জানাবে। এটা হচ্ছে আমার আজকের লুক। তো যাই হোক, এই ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি, আর সকলকে হ্যাপি নিউ ইয়ার। তো চলো এই ভিডিওটাকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওর মাধ্যমে। টাটা।